দর্শক, রাজধানীর উত্তরায় ফিলিং স্টেশন থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। শান্ত। দীপা, আপনি কিন্তু জানেন সারা দেশে কিন্তু চলছে তীব্র গ্যাস সংকট, যার ফলে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস না পাওয়ার ফলেই কিন্তু যারা চালক রয়েছে তাদেরকে কিন্তু পরিবহনে কিন্তু গ্যাস দিতে পারছে না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। দীপা, সকাল থেকেই আমি উত্তরার বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি। এখন কিন্তু আমি রয়েছি আবদুল্লাপুরের একটি ফিলিং স্টেশনে। যদি আবদুল্লাপুরের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আমরা চালক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে বেলা 12টা নাগাদ কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও বেলা 12টার পর থেকে কিন্তু গ্যাস সরবরাহ একেবারে কমে যাওয়ার ফলে কিন্তু গ্যাস সরবরাহ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু চালকদের সাথে আমরা কথা বলেছি। চালকরা আমাদেরকে জানিয়েছে সকাল থেকে তীব্র গরম এবং রোদকে উপেক্ষা করেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু চালকরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলেন। এরপর যখন পাম্প থেকে নির্দেশনা আসে যে ফিলিং স্টেশনগুলোতে একেবারেই গ্যাস গ্যাস নেই, যার ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে যারা চালক, সিএনজি চালক এবং প্রাইভেট কার চালক রয়েছে তারা। দীপা, এছাড়াও আমরা কিন্তু এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছে কুরবানি ঈদের পর থেকেই কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কিছুটা বিঘ্ন ঘটেছে, যার ফলে কিন্তু গত 3 দিন যাবৎ কিন্তু উত্তরার যে আবদুল্লাপুর রয়েছে সেই আবদুল্লাপুরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন কিন্তু বন্ধ ছিল। দীপা, আজ সকাল থেকে ফিলিং স্টেশনগুলো চালু করা হলেও কিন্তু বেলা 12টা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল। এরপর কিন্তু ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দীপা, এই ছিল উত্তরার আবদুল্লাপুর থেকে আমার কাছে সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ।